আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি এই রুগীটার সম্পর্কে আগেও আপনাদের একবার ভিডিও দিয়েছিলাম। সেখানে আলোচনা করছিলাম এই রুগীটা টোটালি 1 2 3 4 5 মোট 5টা পিত্তথলিতে তার পাথর। এই পাথর নিয়ে সে আমার কাছে আসছিল এবং সে চিকিৎসাতে মোটামুটি একটা ইরেগুলার ছিল, রেগুলার না। সে একবার হয়তো ওষুধ নিত, 2-3 মাস পরে আবার আসতো না। পারিবারিক কিংবা আর্থিক সমস্যা হয়তো বা ছিল, কিন্তু তারপরেও সে চিকিৎসা করার পরে গত পরশুদিন সে আমার কাছে একটা রিপোর্ট, সে 2 মাস আগে আমার কাছে আসছিল, 2-2.5 মাস আগে। এবং তখন আমি তাকে বলছিলাম যে আপনি এইভাবে চিকিৎসা করতেছেন, আপনি একটা কাজ করেন, আবার যখন আসবেন তার আগে করে আপনি একটা আলট্রা করে আসেন, দেখি আসলে পাথরটা আছে কি না, কিংবা থাকলেও কতটা আছে। যেহেতু ওখানে অনেকগুলো পাথর ছিল, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে গত পরশুদিন সে আসে এবং তার রিপোর্ট দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে তার এতগুলো পাথরের মধ্যে আর কোনো পাথর নাই। তবে তার নতুন করে কিছু সমস্যা, যেটা তার ইউটেরাসে, যেটাকে আমরা বাল্ক ইউটেরাস বলি, এই সমস্যাটা তার দেখা দেয় এবং এটার জন্য কালকে কিছু চিকিৎসা দিয়ে তারপরে তাকে বিদায় করি। আমি রিপোর্টটা করছি এই কারণে, বা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, যে তার এতগুলো পাথর থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তার পিত্তথলিটা কেটে বাদ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল, যেহেতু সেখানে পাথর বেশি। তো আমারই আর এক রোগী, সে আমার কাছে তাকে নিয়ে আসে এবং আমি তাকে আশ্বস্ত করি যে সে যদি একটু নিয়মিত চিকিৎসা করে, খুব বেশি দিন লাগবে না, তার পাথরগুলো চলে যাবে। আসলে হোমিওপ্যাথিক ঔষধ এটা একেবারে সত্য এবং প্রতিষ্ঠিত সত্য যে অনেক সময় অনেক অপারেশনের রোগীকে সামান্য হোমিও ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আরোগ্য করা সম্ভব হয়। তবে এজন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে অভিজ্ঞ চিকিৎসক এবং সঠিক মাত্রা এবং শক্তি নির্ধারণ এবং বিশুদ্ধ ঔষধ। আমাদের 2টা জিনিস খুব বেশি অভাব, একটা হচ্ছে অভিজ্ঞ চিকিৎসক, 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ ঔষধ। অন্য যে বিষয়টা সেটা এই 2টার মধ্যেই নিহিত। একজন অভিজ্ঞ চিকিৎসক নির্ধারণ করতে পারেন যে কত শক্তির ঔষধ দিতে হবে এবং কত মাত্রা দিতে হবে, এবং এই 3টা জিনিস যখন নির্ধারিত হয়ে যায় এবং ঔষধটা যখন বিশুদ্ধ হয়। তবে এখানে আমাকে এক ভাই একবার প্রশ্ন করছিলেন, তিনিও ডাক্তার, তিনি বলছিলেন যে বিশুদ্ধ বলতে আপনি কি বোঝাচ্ছেন। আসলে বিশুদ্ধ বলতে আমরা বুঝাই যে আমাদের অনেক ডাক্তাররাই পাইকারি দোকান থেকে ওষুধ কিনি বা সংগ্রহ করি, সেখানে আমাদেরকে আমরা জার্মানি ঔষধে আনি, কিন্তু জার্মানি ঔষধ বলতে আমাদেরকে যে ঢাইলে তারপরে দেয়, অনেক বড় বোতল থেকে আমরা হয়তো 1 ড্রাম আনি বা
এক আউন্স তো এগুলা অনেক দাম, এক আউন্স অনেকেই আনেন না এবং অনেক দিন যায়। সেখানে দেখা যায় যে হাফ আউন্স আনে কেউ, কেউ আনে 1 ড্রাম 2 ড্রাম। তো এই ঔষধ যখন আনা হয় তখন এটা কিন্তু আমরা লুজ আনি। তো এই লুজ ঔষধ আনতে গিয়া আমরা কতটা বিশুদ্ধ ঔষধ পাচ্ছি, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সততার, বিশ্বাস এবং সততা। আমরা অনেক সময় এই জায়গাতেই অনেক ভালো ভালো এবং অভিজ্ঞ ডাক্তাররাও ধরা খেয়ে যাই। তো এই জন্য আমি বলি যে আপনি অল্প নেন, মাসে একটা ঔষধ কেনেন, কিন্তু ইনটেক ঔষধ কেনেন। লুজ ঔষধ না কিনে আপনি একটা কেনেন মাসে, কিন্তু তারপরেও সেটা ইনটেক যেন হয়। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা। এবং হোমিওপ্যাথি একটা ফোঁটা একটা মানুষকে অনেক কষ্ট এবং অনেক আর্থিক অপচয় বা আর্থিক ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারে। আমরা সচেতন হব, ভালো থাকব। আমাদের এই ভিডিওগুলো যাদের সামনে আসে তারা অন্ততপক্ষে মানুষের উপকারার্থে শেয়ার করে কিংবা কাউকে জানিয়ে দিয়ে আপনারা হেল্প করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।